দীর্ঘদিন সংস্কারের অভাবে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পানামী বাকরি বাজার রাস্তাটি। সরেজমিন রিপোর্টে দেখা যায়, শৈলকুপা থেকে গোয়ালপাড়া এই রাস্তাটি ধরে গ্রামীণ জনপদের অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত জেলা শহর ঝিনাইদহে যাতায়াত করে। রাস্তার জন্য খুবই সমস্যা। পানামির থেকে গোয়ালপাড়া থেকে বাকরি পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে 10 টাকার গাড়ি চলে, এই জন্য মনে করেন আমাদের রাস্তা ভেঙে চলে গেছে, মানুষ যাতায়াত গাড়ি ঘোড়া চলে না, খুবই সমস্যা। মানে লোকের খুবই প্রবলেম হচ্ছে। এই রাস্তা তো অনেক দিন থেকে এরকম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে সামনে আরও ভাঙা রয়েছে, এই ভাঙাগুলো তো সংস্কার করার যথেষ্ট দরকার আছে। এই সংস্কারগুলো করা হয় না এবং কি চলাচলের ব্যাঘাতও ঘটে। কেউ বৃষ্টি কাদার ভিতরে তো কেউ নিচেই নামতেই চায় না, কেউ কাউকে সাইডই দিতে চায় না। অনেক রুগী আছে, রুগী নিয়ে সামনে মানে দ্রুত যাওয়া যাবে সেরকম কোনো পরিস্থিতিও তৈরি হয় না। এভাবে রাস্তাটা যদি সংস্কার করা হয় তাহলে তো খুবই ভালো হয়। কতদিন ধরে আপনাদের এই রাস্তার এই অবস্থা? তাও তো অনেক দিনই এমন অবস্থায় রয়েছে, অনেক দিনই এই অবস্থা। আর ওই যে গাড়ি টাড়ি চলে, যার কারণে রাস্তার অবস্থা আরও খারাপ। এই রাস্তায় কি 10 চাকা যাতায়াত করে? 10 চাকা ট্রাক বা ভারী কোনো যানবাহন? ওই যে মাটি কাটা গাড়ি টাড়ি চলে, মাটি কাটায় যে ট্র্যাক্টর ট্রলি যেটা চলে, ট্র্যাক্টরের সাথে যে ট্রলিটা চলে ওইটাই অ্যাভেলেবেল চলাচল করে, যার কারণে রাস্তার অবস্থা বেশি খারাপ। এমন অবস্থা, রাস্তা তো ভালো নেই। রাস্তা 10 ফুট রাস্তাতে মানে আছে মনে হয় 6 ফুট রাস্তা, খুবই খারাপ। তাছাড়া রাস্তার দুপাশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা অবস্থিত হওয়ায় অসংখ্য মালবাহী পরিবহন প্রতিদিন যাতায়াত করছে। রাস্তাটি বর্তমানে 10 ফিট চওড়া পিচ ঢালাই হলেও সংস্কার অভাবে এবং যানবাহনের অতিরিক্ত চাপে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল বিশ্বাস। আপনি কি করেন? আমি রোডেই ব্যবসা বাণিজ্য করি, ভ্যান ট্যান চালাই, গাড়ি ঘোড়া চালাই। আচ্ছা, আপনাদের রাস্তার কি পরিস্থিতি? রাস্তার এত বড় পরিবেশ, মানে একটা রুগী বাইসেন্স অসুস্থ রুগী একটা নিয়ে যাবে এই জায়গা থেকে, দেখা যাচ্ছে আপনার ঝিনাইদহ সদর হাসপাতালে, জাতি দেখে দেখা যাচ্ছে মধ্যে আপনার একটা দুর্ঘটনা ঘটে যায়। অনেক সময় ডেলিভারি রুগী নিয়েও যাওয়া যায় না, খুব রিক্সের একটা পথ। অনেক মানুষজনরা আশা করে থাকার দেখা যাচ্ছে জাকিতি মাথাটা যাবে না, সমস্যা রাস্তাঘাটের দিক মানে আর কি খেয়াল করা কাটে না। আমরা অনেক সময় ভ্যানওয়ালা রিক্সাওয়ালা গিয়ে গেছে টাকা পয়সা নিয়ে, রিজভাইয়ের কাছে টাকা নিয়ে রাস্তা পোটিং করি। অনেক সময় দেখা যাচ্ছে টাবিশ দিয়ে যেখানে একটু ভাঙা ছিল সেখানে একটু দিই। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট মানে সাইড দেওয়া দিয়ে দেখা যাচ্ছে যে ভ্যানও ভেঙে যাচ্ছে, এই ভ্যানও ওই বাইকে ভেঙে যাচ্ছে। আচ্ছা, এই রাস্তায় কি ভারী কোনো যানবাহন 10 চাকা বা বড় ট্রাক লরি চলাফেরা করে? গাড়ি ধরে আপনার 6 চাকাও ঢোকে, মানে বেশিরভাগ ঢোকেই আপনার এই ভাটাই আচ্ছা 10 চাকা ড্যাম, বড় বড় ড্যাম। একাধিকবার মাপ নিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার কার্যক্রম শুরু হয়নি। রাস্তাতে চলাফেরা, লোকজন যাওয়াটা, এবার একটা গাড়ি যে সাইড দিবি তাও দেওয়া যায় না, হাঁস মুরগি মারা তালাই থাকে, লোকজনও এমনকি ধরেন হচ্ছে সেই গাড়ির পারে চলে যাওয়া। সেদিন একটা বাচ্চায় যায় মিন্টুর ছেলে, ও ধরেন মোটর সাইকেলে আর পড়িয়েছে এই ফিরাই, আর যাই বাদাই দিয়েছে, বাদাই দিয়ে তো মনে করেন হচ্ছে সেই দেখ করতে করতে মনে করেন ওরা নিয়ে যাওয়ার জন্য তো খুব সমস্যা। আমার শাওড়ির এটাই আজকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে সেই যাওয়া আসে কতক্ষণ ভরে তার নিয়ে যাওয়া হইলে। সরকারের কাছে দাবি আমাকে রাস্তাটা একটু ভালো করে দিই, যাতে চলাফেরা লোকজনের একটু ভালো হয়। 10 নম্বর হরিশঙ্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কুতুবুল আলম ইলতুৎ মিশের ইটভাটা থেকে বিনামূল্যে প্রদানকৃত আদলা এবং রাবিশ দিয়ে বাকরি গ্রামের মিরাজের কায়িক পরিশ্রমের বদৌলতে গোয়ালপাড়া থেকে বাকরি বাজার পর্যন্ত কোনোমতে চললেও এবার অতিমাত্রায় ঘন বৃষ্টির কারণে রাস্তাটি আরও ভঙ্গুর হয়ে পড়েছে। হ্যাঁ, অনেক হয়েছে। ভ্যান নসিমন অনেকের হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট করে সাইড ডিটি যে ভাঙা রাস্তা, ভাঙার ভিতর পড়ে। আমি মোহাম্মদ আজিম বিশ্বাস, 10 নং হরিশঙ্করপুর ইউনিয়ন। সারা বিশ্বের সারা বাংলাদেশের অনেকেই এই রাস্তাটা সম্পর্কে আপনারা জানেন। এটা আমাদের অত্যন্ত মানে প্রত্যন্ত জনবহুল এলাকা। এই রাস্তাটা 10 নং হরিশঙ্করপুর ইউনিয়ন থেকে শুরু করে গোয়ালপাড়া বাজার পর্যন্ত এই রাস্তার যে অবস্থা, এটা জনগণের চরম দুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়াইছে। বিগত সরকার যারা ছিল এই রাস্তাটা অনেকবারই তারা দেখছে, মাইপে গেছে, অনেক কিছু করে গেছে, কিন্তু রাস্তাটা বাস্তবায়ন হয় না। তো এই এলাকায় হাজারো হাজারো মানুষ
এখানে ঝিনাইদার মানুষ প্লাস প্লাস শৈলকুপা থেকে মানুষ আসে এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু এই রাস্তার কোনো সংস্কার হয় না। এই রাস্তাটা এমনই একটা দুর্ভোগ এলাকা হয়ে দাঁড়াইছে, এই দুর্ভোগের কারণে মানুষের চলাচলের চরম বিঘ্ন হচ্ছে। এখানে রাস্তার জন্যে অনেক সময় দেখা যায় গাড়ি উল্টে যাচ্ছে, ভ্যান উল্টে যাচ্ছে, মানুষজন ভোগান্তিতে পড়তেছে। তো এই রাস্তার কোনো মেরামত, কোনো সংস্কার হয় না। তো আমি বর্তমানে যারা সরকারে আছে তাদের কাছে দাবি জানাবো, এই এলাকার জনগণের পক্ষ থেকে দ্রুত যেন এই রাস্তাটা সংস্কারের কোনো ব্যবস্থা হয় এবং খুব অল্প সময়ের ভিতরেই এই রাস্তাটা মেরামত করবেন এবং রাস্তাটা একটু চওড়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করেছি। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো এই রাস্তাটা অনেক সময় এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে ভ্যান, রিক্সা এবং ট্রাক, এরপরে আলম সাধু নসিমন যা আছে স্থানীয়ভাবে চলাচল করে, এখানে টলি চলে। এখানে এই রাস্তা চলার কারণে এখানে আপনার এই রাস্তা অনেক সময় কোনোভাবেই চলা যায় না, যার কারণে অনেক সময় আমাদের স্থানীয়ভাবে এখানে আমার এক ভ্যান চালক আছে, পাশে বাড়ি, এটা হলো বাকড়ি গ্রাম বাড়ি, মোহাম্মদ মিরাজ সাহেব। উনি নিজেও একজন ভ্যান চালক। উনি এই রাস্তাটায় অনেক সময় নিজ উদ্যোগে, এখানে বলা যায় নিজ স্বার্থে, নিজ উদ্যোগে, জনগণের স্বার্থে, মানুষের ভোগান্তির কারণে উনি অনেক সময় নিজ উদ্যোগে এই আমাদের পাশে একটা ইটভাটা আছে, এখান থেকে মানে বিনা টাকায় এখানে স্বেচ্ছায়, আমাদের এখানে একজন প্রতিনিধি আছে, তিনি হলো বিগত বিএনপির সাবেক চেয়ারম্যান ছিলেন। ওনারই নিজ ভাটা থেকে অনেক সময় আমরা দেখেছি এখান থেকে অনেক অনুদান হিসাবে রাস্তায় মানুষের জন্য এখানে কিছু ইট, কিছু সুরকি, খোয়া, এগুলো অনেক সময় ভাটা থেকে ফ্রি দেয়। তো আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো, খুব অল্প সময়ের ভিতরে আমাদের রাস্তাটা যেন সংস্কার। এই এলাকার জনগণের দুর্ভোগের কারণ হিসাবে আমি এই এলাকার প্রতিনিধিত্ব করি অনেক সময়। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি। তো আপনাদের কাছে, বিশেষ করে সরকারের কাছে অনুরোধ জানাবো, এই রাস্তাটা যেন খুব দ্রুত সময়ে, খুব অল্প সময়ের ভিতরে এই রাস্তাটা যেন নতুন করে বাস্তবায়ন করেন। আপনারা নতুন করে রাস্তাটা খুব সুন্দরভাবে যেন হয়, এই আশাবাদ ব্যক্ত করে। এই রাস্তাটির তীর ঘেঁষে গড়ে উঠেছে বাকরি বাজার, পরানপুর বাজার, গোয়ালপাড়া বাজার, বাদামতলি বাজার, মাদার বাজার, এছাড়াও ঐতিহাসিক হরিশঙ্করপুর কেপি বসু মাধ্যমিক বিদ্যালয়, পানামি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বাড়ি ধরেন মাপার পরে কোনো কিছুই দেখিনি, এদিকতে মাপে ওদিকতে মাপে, কোনো তাই না, সেই বছরে পর বছরে এরকমই হতে থাকে। কিন্তু খালি মাপতেই যা দেখি, এই মাপতেই যা দেখি, কোনো পরিবর্তন তার দেখিনি। তাই এলাকাবাসীর দাবি, অতি সত্বর এই রাস্তাটি কমপক্ষে 16 ফিট চওড়া করে পিচ ঢালাই করে বাণিজ্যিক রাস্তায় রূপান্তর করা। এ রাস্তার সমস্যা হলো, 1 নম্বর রাস্তা হলো ভাঙা ছিল, এ রাস্তা চেওড়া কম, এ রাস্তায় একটা গাড়ি গেলে আর টাকা যেতে পারে না, নানান সমস্যা। এই রাস্তাটা খুবই খারাপ, তাই এটা ভালো করে রাস্তা চলার মতো কোনো ব্যবস্থা নেই। যদি হয় এতে ভালোই হয় জনগণের জন্য। আপনি কি করেন? আমি ভ্যান চালাই। কোথায় ভ্যান চালান? এই রাস্তায় চালাই, খুব কষ্ট, ভেঙে চুরে যায়, শাস্তি হয়, মেকানিক্যাল খুব ভাঙচুর হচ্ছে রাস্তায়। গণিত শাস্ত্রবিদ কেপি বসুর নাম অনুসারে এই রাস্তাটি কেপি বসু সড়ক নামকরণের জন্য এলাকাবাসী দাবি জানায়।